তো আজকে জমিনে কিছু কাজ করব আর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে। আসলে কী করব, ব্যস্ততার জন্য ভিডিওগুলো দেওয়া হয় না। আসলে ভিডিওটা অনেক আগে মেক করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারিনি, বিদায় দিতে পারিনি। তো আসলে জীবন মানেই কষ্ট, জীবন মানেই সংগ্রাম, আর মানুষকে এক একজনকে এক এক রকম করে কষ্ট করতে হয়। আমাকে হয়তো এরকম করে কষ্ট করতে হচ্ছে, অন্যজনকে অন্যভাবে কষ্ট করতে হচ্ছে। আলু রোল করে দিই, দুনিয়া তালা দিতে মন কেন একের ভিতর দুই মশাই হাইবেন চালায় ভাগ্যে থাকবে। তো আমি কাজ করার সময় সাবরিন আসছিল আমাদের বাড়িতে বেড়াতে। তো আমাকে খুঁজতে খুঁজতে একদম জমিনে চলে আসছে। তারপর সাবরিন বলতেছে যে মানে আমি যেটা ওরে জিজ্ঞেস করলাম, আলু রোলের মাঝখানে ধনেপাতা দিলে হয়তো ভালো হবে। তারপর সাবরিন আমাকে সাপোর্ট করলো, যে বলে যে হ্যাঁ ধনেপাতা দিলে অনেক ভালো হবে, কারণ তাহলে একের ভিতর দুই মানে আলু গাছ বড় হইতে হইতে ধনেপাতা খাই শেষ করে ফেলতে পারবো। তো আসলে মানে খালি জায়গা পড়ে থাকার চাইতে এভাবে মাঝখানে মানে ধনেপাতা ফালাই দিলে এগুলো খাওয়া যায়। তো আমি প্রতিবারই এভাবে ফালাই, এবারও করছি। এখনও আলু রোলের মাঝখানে আমার অনেক ধনেপাতা আছে। তো দেখেন আলু রোলগুলো একটা রোল করা আমার শেষ হয়েছে, আরেকটা রোল করতেছি। তারপরে মানে দুপাশ থেকে মাটি নিতে হয়, একবার এক ফাঁসে আবার অন্য ফাঁস থেকে, এভাবে রোলগুলো করতে হয়। আসলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আলু রোলগুলো করতে, কারণ তখন আমি খুবই অসুস্থ ছিলাম। রিসেন্টলি আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, অনেক ভালো আছি। আর প্রতিবারই আমি জমিন করার সময় মানে প্রতি বছরই মানে প্রথম 2-3 মাস আমি এভাবে একটু মানে বাজে অবস্থায় থাকি, কারণ কাজ করতে করতে আমি একদমই টায়ার্ড হয়ে যাই। আরে ওরা নাকি সাঙ্গান মানতো কিছু ফ্রি থাকা দরকার। ওকে খেয়ে ওরা স্প্রে করেন না, এবছর বুঝে কিছুই হইতো নয়, আল্লাহ স্প্রে করেন এবছর অনেক কিছুই আমরা দেখছো তো। সামনে এগুলোর হাত তোলা আলু হয়েছে ওই যে কি কইছেন আপু? টমেটো গাছ কিন্তু বেশি ঘন করছে। তো সাবরিন আমাকে বারবার ভেঙাচ্ছে, আমি নাকি মরে যাচ্ছি মরে যাচ্ছি বলতেছি। আসলে ও তো আমার মতো কাজ করে না, আর ও আছে অনেক সুখে, সেজন্য ও কীভাবে বুঝবে কাজ করতে যে কত কষ্ট হয়। মাটির কাজ মানে অনেক কষ্টের। তারপরে এই দিক দিয়ে আমার গাছগুলো ভালো করে হচ্ছিল না প্রথমত। আর এবছর পোকার অনেক আশঙ্কা, মানে বরবটি গাছ তো উঠানোর আগেই মানে গাছ উঠার আগেই কী করে পোকে খাই ফেলে। এরপরে আমার করলা গাছও এই বছর হচ্ছিল না প্রথমত, মাশাল্লাহ এখন হচ্ছে। তো দেখেন আমার জমিনের পাশেই আমাদের মানে এই দৃশ্যটা, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যার গোধূলি আলোতে খুবই সুন্দর ছিল আমাদের এখানকার পরিবেশ। তো দেখেন আলু রোল করা হইলে হবে না, ওখানে যে আবার কিছু দুপা আছে, ঘাস আছে, এগুলা বাছতে হবে। এগুলা বেছে আমি আলু রোল কিছু রেডি করছি। তারপরে আমি এখানে দেখেন মানে সময়ের অভাবে মাটিগুলো একদম ধুল হয়ে যাচ্ছিল, তবু আমি মানে বীজগুলো ফালাইতে পারি নাই, কারণ আমি এত ব্যস্ত থাকি, আমার কোনো সময় নেই। তবু তো এখন এখানে আমি যে ডাটাগুলো ফালাবো, ডাটার বীজ ফালাবো, মানে আমরা আমাদের নোয়াখালীতে মাইরা বলি, এগুলো ফালাবো। এই জন্য আমি এখানে রেডি করতেছি। আসলে এগুলো রেডি ছিল, কিন্তু সময়ের অভাবে আমি মানে ফালাইতে পারি নাই। তো এরপরে এখন আমি এগুলা একদম সমান করে নিচ্ছি। প্রথমত সমান করার পরে আমি এরপরে যে ডাটার বীজগুলো ফালাবো। তো দেখেন আসলে বিশেষ করেন আমাকে হেল্প করার মতো কোনো মানুষ ছিল না। আর মানে অনেক আগে তো মানুষ মানে কাজের জন্য অনেকের পাওয়া যায়, তো এখন তো সবাই বড়লোক হয়ে গেছে, কেউ কাজের জন্য পায় না। তো এই জন্য নিজের কাজে নিজেকে করতে হয়, কি করব, আর কিছু করার নাই। আর এত অল্প কাজ করার জন্য কাউকে পাওয়া যায় না।
তো এরপরে এইগুলো হচ্ছে ডাটা, মানে এই ডাটাগুলো তো রান্না করে মাছ ফিশ করে মাছ দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, প্লাস এই ডাটাগুলো শাক খাওয়া যায়। তো এই জন্য আমি প্রতি বছরই ডাটা করি, আমার ভালো লাগে। অনেক মাস পর্যন্ত থাকে গাছগুলো, মানে অনেক মাস পর্যন্ত রেখে রেখে খাওয়া যায়। তো দেখেন এই ডাটাগুলো আমি ফালাইছি, আসলে শুধু আমি এক প্যাকেট না, আমি আরও বেশি ফালাইছি, আপনাদেরকে রিসেন্টলি দেখাবো আমার শাকসবজি গাছ। আমি আসলে সময়ের অভাবে দেখাতে পারতেছি না। তো দেখেন ডাটার বীজগুলো। তো গত বছর আমি মানে এক মুঠো মানে ডাটা আমি ধরেন 50-60 টাকা করে বিক্রি করছিলাম। আসলে এক প্যাকেট ডাটার প্যাকেট 20 টাকা দিয়ে কিনে এনে যদি মানে প্রায় আমি 500-600 টাকা ডাটা বিক্রি করছি, প্লাস আমরা খাইছি, অনেক মানুষকেই দিছি, তাহলে অনেক লাভ আছে। তো এই জন্য আমি প্রতি বছরই সবজি জমিনে প্রথমত আমি মানে 2-3 মাস আমি অনেক কাজ করি, একদম মাটিতে আমার পুরো গা মেখে যায়, আর বাকি 6-7 মাস আবার আমি ঠিক হয়ে যাই, সুন্দর করে থাকি। আসলে আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে মনে মনে ভাবেন আমি এত মাটিতে থাকি কেন, আর একই কথা আমার এলাকার মানুষও বলে, কিন্তু তারা প্রথমত বললেও পরে আবার তারা জানে আমি আসলে মাটিতেও থাকতে পারি, আবার সুন্দর করেও থাকতে পারি। কিন্তু মানে খাওয়ার জন্য তো কাজ করতেই হবে, তাই না? তো কাজ করার জন্য তো একটু মাটিতে থাকতেই হবে, কিছুই করার নাই, এটাই নিয়তি হয়তো। তারপর কাজগুলা করলাম, যে ডাটার বীজগুলো ফালাইছি, বীজগুলো ফালানোর পর আবার একটু মানে ইয়া করে দিচ্ছি যেন ডাটাগুলো উঠে, মাটি দিয়ে ঘুরে দিচ্ছি। তো দেখেন আসলে সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আফুরা আছেন, কাজকে কখনো ছোট করে মনে করবেন না, কাজ করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে।